কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব এলআইসি বর্ডার গার্ড সিজন 3 প্রথম পর্ব। পর্বটিতে শুরুতে আমরা দেখতে পাই সিজন 2তে যা যা হয়েছিল তার ছোট ছোট অংশ, অর্থাৎ সিরিজটা মূলত চরিত্র আরিসু কিভাবে এই গেমের কুইনকে মেরে এবং আবারও তার দুনিয়াতে ফেরত আসে সেই গল্পটা দেখানো হয় এবং আমাদের মনে করে দেওয়া হয় যে সিজন 2 কতটা অসাম ছিল। এরপর গল্পটা জাম নিয়ে কিছুটা এগিয়ে যায় এবং আমাদের দেখানো হয় আরিসু একটা ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে মিটিওর পড়ার দিনে ঘটনার কথা কিছু মনে আছে কিনা, কিন্তু আরিসু তখন কিছু মনে করতে পারছিল না যে তার সাথে মিটিওর পড়ার পর কি হয়েছিল। তখনই একটা রহস্যময় চরিত্র এসে তাকে জিজ্ঞাসা করে যে তার কি কোনো গেমের কথা মনে আছে, যে গেম জীবন বাজি রেখে খেলতে হয়, কিন্তু আরিসু উত্তরে বলে যে তার কোনো গেমের কথা মনে নেই। সেই মুহূর্তে আমরা চরিত্রের সম্পর্কে তেমন কিছু জানতে পারি না, শুধু জানতে পারি তার কারণে একটা মেয়ে মারা গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই যেখানে মিটিওর পড়েছিল সেই মিটিওর পড়ার পর তার অবস্থা কেমন ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পারি আরিসু সেই রহস্যময় চরিত্রের সাথে কথা বলছে এবং সেই রহস্যময় চরিত্র বলে যে আরিসু, তোমার যদি কোনো কিছু মনে পড়ে তাহলে আমার কাছে এসে বলতে পারো। তখনই সেখানে আরিসুর ওয়াইফ উসাগি এসে পড়ে এবং তখন আমরা জানতে পারি সেই রহস্যময় চরিত্রের নাম হলো মাসুয়ামা। মাসুয়ামা উসাগিকে বলে, তুমিও সেদিন কি সুবিয়াতে ছিলে? উসাগি বলে হ্যাঁ। মাসুয়ামা বলে, তুমি কি সময় করে ইন্টারভিউ দিতে পারবা? উসাগি বলে হ্যাঁ অবশ্যই। মাসুয়ামা ক্যাফেতে যায় একজনের সাথে দেখা করতে। সেই মেয়েটি বলে, তুমি কি সেই সিমিলে যেতে চাও? মাসুয়ামা বলে হ্যাঁ অবশ্যই আমি যেতে চাই। তুমি কি আমার জন্য সুপারিশ করতে পারবে? শুনেছি সেখানে যাওয়া অনেক কঠিন। মেয়েটি বলে, ভালো হবে তুমি সেখানে যেও না, সেখানে তোমার জন্য অনেক বিপদ অপেক্ষা করছে। মাসুয়ামা বলে, কেমন বিপদ? সে বলে, গেমের বিপদ। প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল, তারপর মেয়েটি বলে এক সপ্তাহ পর ইনভিটেশন মেল পেয়ে যাবে, সেখানে সেমিনারে একটা জায়গার কথা বলা থাকবে, সেখানে যেতে হবে। এরপর সিন চেঞ্জ হয়। মাসুয়ামা ব্যায়াম করছিল, তার কাছে একটা মেল আসে। এটা ছিল সেই সেমিনারের মেল যেখানে একটা জায়গার নাম লেখা ছিল। মাসুয়ামা ঠিকানা মতো চলে যায়, দেখে তার আগেও অনেক লোক এসেছে। একজন রহস্যময় লোক আসে, বলে তাহলে গেম শুরু করি। সবাই সবার চেয়ারে বসতে বলে, কিন্তু মাসুয়ামা বসে না। ওই রহস্যময় লোক বলে সবাইকে সবার চেয়ারে বসার দরকার। এরপর গিয়ে মাসুয়ামা চেয়ারে বসে। একজন তাকে সাহায্য করতে গেলে ওই রহস্যময় লোক বলে, একবার যে চেয়ারে বসেছেন আর উঠতে পারবেন না। ওই রহস্যময় লোক বলে গেমের নাম ওল্ড মিট। ওই রহস্যময় লোকটি সবাই সবার কার্ড নিতে বলে। গেমের রুলস বলে আপনার কাছে যদি কার্ডের জোড়া থাকে ওটা ফেলতে হবে। শেষে যার কাছে জোকার থাকবে তাকে ওল্ড মেট বলা হবে ওই গেমের উইনার। যার কাছ থেকে জোকার ছিনিয়ে নেওয়া হবে সে গেম থেকে এলিমিনেট হয়ে যাবে। একজনের কাছ থেকে জোকার ছিনিয়ে নেয়, তাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। একজন ভয় পেয়ে চেয়ার থেকে ওঠে, তাকেও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। প্রথমেই বলা হয়েছে চেয়ার থেকে উঠলে এলিমিনেট হয়ে যাবে। এরপর খেলা চলতে থাকে, একে একে সবাই মারা যেতে থাকে। মাসুয়ামার কাছে মাত্র 2টা কার্ড থাকে, তার অপর খেলোয়াড়ের কাছে একটা কার্ড থাকে। ওই খেলোয়াড়টি মাসুয়ামার কাছ থেকে জোকার কার্ড নিতে চায়, কিন্তু মাসুয়ামা চালাকি করে জোকার কার্ডটা এগিয়ে দেয় যাতে সে কনফিউজ হয়ে পরের কার্ডটা নেয়। সে নিয়ে বুঝতে পারে সেটা জোকার কার্ড ছিল না, তাকেও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়। মাসুয়ামা উইনার হয়ে যায়। বর্ডারল্যান্ড থেকে লোক আসে, বলে ওয়েলকাম টু বর্ডারল্যান্ড। আরিসুর অফিসে বর্ডারল্যান্ডের বন্ধু অ্যান আসে। এই অ্যানের বর্ডারল্যান্ডে যা যা হয়েছিল, যেই গেম খেলেছিল সবকিছু একবারে মনে আছে এবং অ্যান আরিসুকে বলে আমি তোমাকে এর আগে থেকে চিনি। আরিসু তেমন কিছু বিশ্বাস করে না কারণ তার কোনো কিছু মনে ছিল না। অন্যদিকে আমরা উসাগিকে দেখতে পাই, তার হালকা হালকা কিছু মনে পড়া শুরু করে। সে সেই জায়গায় যায় যেখানে গিয়ে বর্ডারল্যান্ডে গেম খেলেছিল। তখনই তার সামনে মাসুয়ামা হাজির হয় এবং
উসাগিকে বলে সে আবারও তাকে সেই দুনিয়ায় নিয়ে যেতে পারে যে দুনিয়াতে সে যেতে চায়। অ্যান বলে আমি বর্ডারল্যান্ডে যাওয়ার রাস্তা পেয়ে গেছি, একটা ওষুধের মাধ্যমে আমরা বর্ডারল্যান্ডে যেতে পারবো। এরপর আরিসু বাড়িতে আসে। উসাগি তাকে ফোন করে, বলে আই এম সরি। এরপর আরিসু পুলিশের কাছে যায়। সে সবকিছু পুলিশের কাছে খুলে বলে। পুলিশ বলে লাস্টবার আপনার ওয়াইফকে এই লোকের কাছে দেখা গেছে। লোকটাকে দেখে আরিসু চিনে পড়ে এটা ছিল মাসুয়েমা। সে মাসুয়েমাকে খুঁজতে তার কলেজে যায়, তাকে খুঁজে পায় না। মাসুয়েমা ঘরে গিয়ে দেখতে পায় সে রিসার্চ করছিল মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে। তার কাছে বর্ডারল্যান্ড থেকে রহস্যময় এক লোক আসে, বলে তোমার সবকিছু মনে পড়বে, বলে তুমি গেমগুলো খুব ভালোভাবে খেলেছিলে এবং শেষ করেছিলে। তোমার ওয়াইফ বর্ডারল্যান্ডে পৌঁছে গেছে। তাকে একটা জোকারে কার্ড দিয়ে চলে যায়। পুলিশ তাকে ফোন করে তার ওয়াইফকে পাওয়া গেছে। সে তার ওয়াইফকে দেখতে যায়। পুলিশ তাকে বলে তার ওয়াইফ কোমাতে আছে, তার কোনো জ্ঞান নেই। তাকে ডাক্তার বলে তার ওয়াইফ প্রেগনেন্ট। সে অ্যানাকে জোকার কার্ডটা দেখায়। অ্যানা বলে এটা কোথায় পেয়েছো? বলে একটা লোক দিয়ে গেছে, বলে একটা ড্রাগ আছে সেটার মাধ্যমে বর্ডারল্যান্ডে যেতে পারবা, কিন্তু তোমার কাছে মাত্র 2 মিনিট সময় থাকবে। আরিসু বলে মাত্র 2 মিনিট? অ্যানা বলে আমাদের এখানকার সময় এবং বর্ডারল্যান্ডের সময় সম্পূর্ণ আলাদা। আমাদের এখানকার 1 মিনিট বর্ডারল্যান্ডের 1 মাসের সমান। তাকে অ্যানা ড্রাগ দেয়। আরিসু অজ্ঞান হয়ে যায়। সে বর্ডারল্যান্ডে চলে যায়। সব মানুষ উদা হয়ে যায়। সে বর্ডারল্যান্ডে গিয়ে একটা ঠিকানা দেখতে পায়। সে ঠিকানার মতো পৌঁছে যায়। সে ভিতরে পৌঁছায়। সে ঢোকার সাথে সাথে গেট বন্ধ হয়ে যায়। এপিসোড নাম্বার 1 এখানে শেষ হয়। পরবর্তী এপিসোড দেখতে কমেন্ট করো। ততক্ষণের জন্য গুড বাই।